নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনোরকম পুর তৈরির ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের মটরশুঁটির কচুরির রেসিপি নিয়ে আজ চলে এসেছি। হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার টিপস ফলো করে আপনারা বাড়িতে এই কচুরি তৈরি করে নিলে প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো হবে আর ঠান্ডা হয়ে যাবার পরেও শক্ত হবে না। তাই বাড়িতে যখনই কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করবে, আপনারা সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম দেখে নেওয়া যাক। যেহেতু আজ আমি মটরশুঁটির কচুরি তৈরি করব, তাই সবার প্রথমেই নিয়ে নিয়েছি মটরশুঁটি। এগুলো কাঁচা মটরশুঁটি, কোনো রকম সেদ্ধ করা মটরশুঁটি নয়। আজ আমি অল্প পরিমাণে তৈরি করব, তাই প্রত্যেকটা উপকরণই অল্প অল্প নিয়েছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করলে প্রত্যেকটা উপকরণ আরো বাড়িয়ে দেবেন। এবারে পেস্ট করে নেব। তাই আমি মটরশুঁটিগুলোকে মিক্সির গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি ঝালের জন্য এখানে 2 টো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই কচুরির ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাঁচা ধনেপাতার ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একেবারে মসৃণ করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো গোটা অংশ না থাকে। এবারে কচুরি তৈরির জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। অল্প পরিমাণে তৈরি করব বলে আমি প্রত্যেকটা উপকরণই কিন্তু অল্প পরিমাণে নিচ্ছি। আপনারা কিন্তু বেশি পরিমাণে তৈরি করলে প্রত্যেকটা উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন। এবারে আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে আটা। এই আটার ব্যবহারের কারণেই কিন্তু কচুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। আপনারা 80 থেকে 85% এর মতো ময়দা ব্যবহার করবেন আর বাকি অংশটুকু আটা দিয়ে পূরণ করে নেবেন। সামান্য একটু হিঙের ব্যবহার করেছি। হিং ব্যবহার করলে কিন্তু কচুরির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। সুন্দর একটা গন্ধ আর ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ জোয়ানের ব্যবহার করলাম। আপনারা চাইলে করতে পারেন, আবার পছন্দ না হলে স্কিপ করে দিতে পারেন। পরিমাণ মতো লবণের ব্যবহার করেছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ চিনির ব্যবহার করলাম। আর সবশেষে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় মেখে নিলাম। এবারে আগের থেকে যে মটরশুঁটি আর ধনেপাতার মিশ্রণটা বানিয়ে রেখেছি, সেই সমস্ত মিশ্রণটা ময়দার মধ্যে দিয়ে দেব। তারপরে শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নেব। একেবারে কম ঝামেলায় আর সহজেই বানানোর মতো একটা রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই একবার বাড়িতে অন্তত এইভাবে এই কচুরি তৈরি করে দেখুন। শুকনো অবস্থায় মিশ্রণটার সাথে ময়দাকে ভালো করে একবার মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে শুধু জল না দিয়ে যেটুকুনি পেস্ট অবশিষ্ট ছিল সেটুকুনি পেস্ট জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। সবটুকু জল একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে মসৃণভাবে ময়দার ডোটা মেখে নেব। আপনারা একই পদ্ধতি অনুসরণ করে পালং শাক দিয়েও কিন্তু এইভাবে কচুরি বানিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে পালং শাককে সামান্য একটু সেদ্ধ করে নেবেন। আমি ময়দাকে ভীষণই মসৃণ করে মেখে নিয়েছি। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা সবুজ কালার এসেছে। কোনোরকম কেমিক্যালের ব্যবহার ছাড়াই অর্গানিক পদ্ধতিতেই খুব সুন্দর একটা কালার চলে আসলো। এবারে আমি এই মেখে নেওয়া ময়দাকে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবারে আমি এই মেখে নেওয়া ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজ খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও বানাবো না। একেবারে মিডিয়াম করে লেচিগুলো কেটে নিতে হবে। আপনারা বাড়িতে অন্যান্য কচুরি কিংবা লুচি বানানোর সময় যেভাবে লেচিগুলো কেটে নেন, সেইভাবেই কিন্তু করে নিতে হবে। মেখে নেওয়া ডোরটাকে যতগুলো লেচি কাটা সম্ভব ছিল আমি ততগুলো লেচি করে নিয়েছি। এবার চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। আপনারা যে সারফেসের মধ্যে অথবা যে চাটুর মধ্যে বেলে নেবেন সেখানে আগের থেকে একটুখানি অয়েল ব্রাশ করে নেবেন। তাহলে কিন্তু বেলার সময় আর আটকে যাবে না। আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি একটা লেচি বেলে নিয়েছি। আপনাদেরকে আরেকটা লেচি বেলে দেখাচ্ছি।
এই কচুরিগুলো খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয়েছে। বাচ্চা থেকে বড় একবার এই কচুরি পেলে নিমেষেই শেষ করে ফেলবে। আর এই কচুরিগুলো এতটাই বেশি টেস্টি হয়েছে যে কোনো রকম তরকারি ছাড়াই কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি বেলে নেওয়া কচুরিগুলোকে এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু একেবারে ফুলে গেছে। আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটুখানি সবুজ অবস্থায় নামিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলোকে দেখে নেওয়া যাক। সূর্য ঘোষ কমেন্ট করেছে, বাহ, খুব সুন্দর। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, সিম ভর্তার রেসিপি দেখলাম, দারুণ হয়েছে তো। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে দুটো কচুরি ভেজে দেখালাম। একই পদ্ধতিতে বাকি কচুরিগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে বাড়িতে কচুরি ভেজে নিলে দেখেই কচুরি খিদের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। কচুরিগুলো যে শুধুমাত্র দেখতে সুন্দর হয়েছে তা নয়, কতটা নরম হয়েছে তা দেখুন একবার। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।